Welcome back to the channel. Let's analyze the data. But first, ডেটাই আসল টাকা। এই চ্যানেলে বাংলায় পাবেন টেক আর মার্কেটের গাইডলাইন। তাহলে সাবস্ক্রাইব করুন। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আশা করি আপনারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপিসোড আপনারা দেখেছেন আমাদের প্রজেক্ট সিরিজের। তো আজকে আমাদের থার্ড এপিসোড হবে, সরি। তো আগের বারে আমরা করেছিলাম আমাদের ডেটাবেস, এটা আমার গিটহাব অ্যাকাউন্ট। আপনাদেরকে বলেছিলাম সমস্ত কিছু আমি আপলোড করে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর সময়। তো আমি আপলোড করে দিয়েছি। তো আগের বারে আমরা দুটো এপিসোডের মধ্যে কাস্টমার স্কিমা, ঠিক আছে, এমপ্লয়ি স্কিমা, প্রোডাক্টস আর সাপ্লায়ার সেটটা করে নিয়েছিলাম, টেবিলগুলো, ঠিক আছে। এখানে দেখুন কাস্টমার্স হয়ে গেছে, এমপ্লয়িজ হয়ে গেছে, আর হচ্ছে আমাদের প্রোডাক্ট হয়ে গেছে, সাপ্লায়ার্স হয়ে গেছে। তো আমাদের পড়ে থাকছে অর্ডারস টেবিল, ইনভেন্টরি টেবিল, রিভিউস টেবিল আর পেমেন্টস টেবিল। তো আগের দিন যেরকম আমি বলেছিলাম, মানে আগের এপিসোডটাতে, প্রিভিয়াস এপিসোডে, তো আমরা আজকের ফরেন কি প্রাইমারি কি কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে, কিভাবে নিজেদের মধ্যে ইন্টারলিঙ্ক আর কিভাবে রিলেশনশিপ বিল্ড করতে হয় ডেটাবেসের মধ্যে, সেগুলো জানবো। তো এখানে দেখুন, এখানে আমরা দেখে নিই আমাদের স্কিমার মধ্যে কিরকম আমাদের টার্গেটেড স্কিমাটা আছে। তো এখানে আমি অর্ডার করবো ফার্স্টে, কারণ হচ্ছে আমার এখানে কাস্টমার আইডি, এখানে আমার অলরেডি কাস্টমার আইডি হয়ে গেছে প্রাইমারি কিতে। তো এটা আমি রেফারেন্স নিয়ে অর্ডারে আমি ফরেন কি লাগিয়ে দেবো কাস্টমার আইডিতে। আর সেকেন্ড হচ্ছে এমপ্লয়ি আইডি আছে এখানে, দেখুন এখানে এফকে বলে লেখা আছে, মানে এটাই ফরেন কি আমি করতে চাইছি। এমপ্লয়ি আইডিরও আমাদের কমপ্লিট হয়ে গেছে, এমপ্লয়ি আইডিতে আমরা প্রাইমারি কি অলরেডি লাগিয়ে দিয়েছি। নেক্সট আছে প্রোডাক্ট আইডি। তো প্রোডাক্ট টেবিলও আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রোডাক্ট আইডিতেও আমরা প্রাইমারি কি লাগিয়েছিলাম। তো এবার আমরা এগুলোকে ইন্টারলিঙ্ক করে অর্ডার টেবিলের মধ্যে আমরা ফরেন কি অ্যাড করব। দেখুন কিভাবে আমি এই পুরো ডেটাবেসটার মধ্যে রিলেশন ক্রিয়েট করছি। তো এটাই রিলেশনশিপ বিল্ড করতে লাগে একটা ডেটাবেসে। তো দেখতে থাকুন। তো আমি ফার্স্ট হচ্ছে মাই সিকুয়েল ওয়ার্কবেঞ্চটা আমি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অর্ডার টেবিলের জন্য আমি একটা কোয়ারি টুল নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানেই আমরা কোয়ারি গুলো লিখবো অর্ডার টেবিলের জন্য। তো এখানে আমরা কি 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 অল্টার করবো তার জন্য আগে অর্ডার টেবিলটা দেখে নিই আমরা কি আছে এখানে। দেন হচ্ছে আমি সেই হিসাবে অল্টার করবো এগুলোকে। এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্টেই এটা খুলেই এখানে আমার 3টে কলাম এক্সট্রা আছে। তো এই 3টে কলাম আমাদের লাগছে না। তো এই 3টে কলাম আমি ফার্স্টলি ডিলিট করব, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে এটার আমরা ডিটেইলটা দেখে নিই বাস টেবিলে কি আছে, দেন আমরা বুঝতে পারবো। তো এখানে আমাদের অর্ডার আইডি ইন্ট ডিফল্ট নাল আছে, এটাকে আমরা ফার্স্টলি অর্ডার আইডিটাকে প্রাইমারি কি করব। আপনারা এখানে দেখে নিন অর্ডার আইডি আমাদের প্রাইমারি কি আছে, এই দেখুন অর্ডার আইডি প্রাইমারি কি। তো এটাকে আমরা প্রাইমারি কি বানাবো, আর এটাকে আমরা অটো ইনক্রিমেন্টও দেবো অর্ডার আইডিকে। কাস্টমার আইডি, এমপ্লয়ি আইডি আর প্রোডাক্ট আইডি এগুলো আমাদের ফরেন কি আছে, তো এইগুলো আমরা ফরেন কি হিসেবে নেবো, ঠিক আছে। আর এখানে অর্ডার টোটাল আছে, অর্ডার টোটাল এখানে আমাদের অর্ডার টোটাল কিসে আছে, এখানে আমাদের ডাবল নিতে হবে অর্ডার টোটাল। এখানে কিসে আছে অর্ডার টোটাল, ডিফল্ট নাল ডাবলই আছে। তো এখানে আমরা শুধু নট নাল করে দেবো এটা, কারণ অর্ডার টোটাল আমাদের নট নাল দরকার। অর্ডার ডেট, অর্ডার ডেট টেক্সটে আছে, এটা আমরা ডেটে নিয়ে আসবো। তো আপনারা জানেন আগের ভিডিওগুলোতে করেছি আমি সেম ভাবে। তো এইটা আগের ভিডিও, এটা ফার্স্ট এপিসোডের ভিডিওটার মতো হবে, কারণ এখানে ফরম্যাটিংটাও চেঞ্জ আছে। আমাদের ফরম্যাটটা আসা দরকার ছিল 2024, দেন 30, দেন 7। তো এখানে ফরম্যাটিংটাও আমাদের চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট এপিসোড যারা অর্ডার ডেটটা কিভাবে চেঞ্জ করতে হয়, স্ট্রিং থেকে ডেটে কিভাবে নিয়ে আসতে হয় সেটা জানেন না, তারা ফার্স্ট এপিসোডের ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি পুরো ক্লিয়ারলি দেখেছি কিভাবে করতে হয়, তো এখানেও আপনারা দেখতে পাবেন।
তো চলুন দেখে নিন নেক্সট স্টেপগুলো কিভাবে করছি আমি। দেখতে পাচ্ছেন এইভাবে আমি ফরেন কিটাকে অ্যাড করে নিয়েছি। এখানে এখানে দেখিয়ে দিয়েছে 100 রোস এফেক্টেড রেকর্ডস। এখানে আমাদের অ্যাড কনস্ট্যান্টস ফরেন কি হয়ে গেছে। জাস্ট আপনি অল্টার টেবিল করবেন অর্ডারস, ঠিক আছে, মানে অর্ডারস টেবিলে আপনি ফরেন কি অ্যাড করতে চাইছেন। তো এখানে ফরেন কি কোথায় অ্যাড করতে চাইছেন, কাস্টমার আইডিতে। তো তাই আমি এখানে লিখেছি কনস্ট্যান্টস ফরেন কি কাস্টমার আইডি, কাস্টমার আইডিতে ফরেন কি অ্যাড করতে চাইছেন। এবার কার সাথে অ্যাড করতে চাইছেন, রেফারেন্স কাস্টমার্স, কাস্টমার্স টেবিলে কার সাথে অ্যাড করতে চাইছেন, কাস্টমার আইডিতে। দেখুন এরকমটাই আছে এখানে। এখানে আমাদের ফরেন কি অ্যাড আছে কাস্টমার আইডি, ঠিক আছে। এটা কার সাথে অ্যাড আছে, কাস্টমার্স টেবিলের কাস্টমার আইডিটা যেটা প্রাইমারি কিতে আছে সেটা এটার ফরেন কিতে আছে অর্ডারসে। তো এটা আমরা করে নিয়েছি, ঠিক আছে। তো সেম ভাবে বাকিগুলো আমরা করবো। বাকি আমাদের পড়ে আছে, এটা হয়ে গেছে। এবার আমাদের এমপ্লয়ি আইডি প্রোডাক্ট আইডি এটাও করতে হবে সেম ভাবে, সেম প্রসিডিওর। তো আমি সিম্পলি জাস্ট এটাকে কপি করব, কপি করে পেস্ট করে শুধু চেঞ্জ করে দেবো বাকিগুলো। বাকি ডেটাগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কপিটা করেছিলাম অর্ডার্স টেবিলের প্রাইমারি এই ফরেন কিটা, তো সেখানে এটা আমি তিনটাতেই করে দিয়েছি। কাস্টমার আইডি ফার্স্টেই হয়ে গেছিল, তো আমি এখানে এমপ্লয়ি আইডি আর প্রোডাক্ট আইডি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। তো জাস্ট সিম্পলি এটাকে আমি রান করিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটোই হয়ে গেছে, কাস্টমার আইডি প্রোডাক্ট। মনে হচ্ছে এমপ্লয়ি আইডিটা হয়নি, জাস্ট একবার সিলেক্ট করে এটাকে রান করে দেখি। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রান হয়ে গেছে। ফার্স্টে কাস্টমার আইডি হয়ে গেছে, দেন হচ্ছে প্রোডাক্ট আইডি নিয়েছে, দেন হচ্ছে এমপ্লয়ি আইডিটা আমাদের হয়ে গেছে। তো আমাদের এই তিনটে টেবিলের সাথে রিলেশন বিল্ড হয়ে গেছে আমাদের। তো এবারে নেক্সট আমরা করব হচ্ছে অর্ডার টোটাল আর অর্ডার ডেট। অর্ডার টোটালটা আমাদের ডাবলই আছে, আমাদের জাস্ট এটাকে নট নাল করব। আর অর্ডার ডেটটা টেক্সট থেকে মানে স্ট্রিং থেকে আমরা ডেট ফরম্যাটে নিয়ে যাব। তো যারা জানেন না এটা কিভাবে করতে হয় তারা আমাদের এই যে প্রজেক্ট সিরিজটা চলছে সেটার ফার্স্ট এপিসোডটা আপনারা দেখতে পারেন। সেখানে আমি ভালো করে এটাকে ক্লিয়ার করেছিলাম কিভাবে করতে হয়।
আমাদের কোন ফরম্যাটে থাকা দরকার যাতে সিকুয়েল বুঝতে পারে এটা ডেটেই আছে। তো সেই সব জিনিসগুলো ফার্স্ট এপিসোডে আমি ক্লিয়ার করেছিলাম, তো আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, আর আপনারা প্লে লিস্ট থেকেও দেখতে পারেন, আমি প্লে লিস্টেরও লিঙ্ক দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অন্য ডেটা টাইপ ইউজ করেছি, এখানে আমি ডেসিমেল ইউজ করেছি। তো আমার মনে হলো ডেসিমেল এই জিনিসগুলো একটু চেঞ্জ করা দরকার। তো আমাদের কাছে তো শুধু ডবল নেই, আমরা চাইলে ফ্লোর ইউজ করতে পারি, ডেসিমেল ইউজ করতে পারি, যাই হোক। তো আমার মনে হলো জাস্ট এটা এমনি করলাম, আপনারা চাইলে ডাবলই রাখতে পারেন। তার সাথে নট নাল এখানে আমি আরেকটা জিনিস লাগিয়েছি, চেক বলে। চেক অপারেটর এখানে কি করবে, এখানে চেক করবে যে অর্ডার টোটালটা যদি মানে এখানে ধরুন ডেটাটা যখন এন্ট্রি করবে, কেউ যদি এখানে ভুল করে 0 লিখে ফেলে, তারপরে আবার ওটাকে রান করাতে যায়, যাতে 0 না হয়, কারণ অর্ডারটা কোনোদিন 0 হবে না, না এখানে টোটাল অর্ডার। তো আমি এটাকে এখানে একটা চেক অপারেটর লাগিয়ে দিয়েছি, যাতে এখানে 0 থেকে বেশি ভ্যালু, যদি 0-র উপরে ভ্যালু দেয় তাহলে একমাত্র নেবে, নাহলে এখানে এরর দেখাবে। তো জাস্ট এটা করলাম, ঠিক আছে। তো এবার আমরা অর্ডার ডেটটা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা টেবিল নিয়ে নিয়েছি, ঠিক আছে। একটা টেবিল না, সরি, একটা কলাম নিয়ে নিয়েছি। তো এটাকে জাস্ট আমাদেরকে তো ডাইরেক্টলি করতে পারি না, এটাকে আমাদেরকে আগে অন্য একটা কলাম নিয়ে নিতে হবে। তো এটাকে আমি রেখেছি প্রোডাক্ট আইডির পর, এখানে দেখতে পাচ্ছেন আফটার প্রোডাক্ট আইডি আমি করে দিয়েছি। তো এই কলাম আইডিটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এখানকার ডেটা যেটা আছে আমাদের, ঠিক আছে। তো এখানে আমাদের একটা জিনিস গন্ডগোল হয়ে গেছে, তো এটাকে আমাদের অর্ডার টোটালের পর নিতে হতো। তো আরেকবার অর্ডারটা চালাচ্ছি আমি, এটাকে জাস্ট আমি অর্ডার টোটালের পরে করবো, মডিফাই কলাম, আর এটাকে আমি দেবো অর্ডার টোটালের পর। দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে এসছে অর্ডার ডেট যেটা আছে অর্ডার টোটালের পর। তো এখান থেকে জাস্ট আমরা ফরম্যাটিং করব, মানে এটাকে সিকুয়েলের ফরম্যাটে নিয়ে আসবো যাতে সিকুয়েল বুঝতে পারে। আর এখানে হচ্ছে এটাকে ডেটে ট্রান্সফার করব, ঠিক আছে। তো যেহেতু ডেট ইন্ডেক্স আমরা দিচ্ছি, ঠিক আছে, তো কনস্ট্যান্টসটা যেই হিসাবে আছে সেই হিসাবে আসার জন্য, মানে যেহেতু আমরা এখানে ডেট ইন্ডেক্সটা দিচ্ছি, তো যেই ফর্ম যেই রকম ইন্ডেক্স আছে সেই রকমে আসার জন্য, ঠিক আছে, তো সেম ফরম্যাটটা থাকা দরকার। তো আমাদেরকে ফার্স্ট এখানে ফরম্যাটিং করতে হবে, আর এটাকে স্ট্রিং থেকে ডেটে ডাইরেক্ট ট্রান্সফার করতে হবে। তার জন্য আমাদেরকে আগে এখানকার সেভ মোডটাকে ডিসেবল করতে হবে আমাদের। আগেও দেখেছি আমাদের সেভ মোডের ডিসেবল। তো আপনারা যদি না জানেন সেভ মোডের ডিসেবল, আপনারা এই কোয়ারি গুলো একবার দেখতে পারেন। এখানে আমি প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝিয়েছি। আর এখানে সমস্ত কোয়ারি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। এই যেগুলো আছে আমাদের গিটহাব অ্যাকাউন্টে, আপনারা জাস্ট এগুলো দেখতে পারেন, এখানে আপনারা সমস্ত পেয়ে যাবেন। দেখুন এখানে আমাদের সেফ আপডেটটারও ডিসেবল করার কোড দেওয়া আছে। তো আমরা এই ফরম্যাটেই আমরা এটাকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমরা আগে এটাকে তুলে নিই, এলাম। দেখতে পাচ্ছেন আমাদের সেভ আপডেট হয়ে গেছে। তো আবার আপনারা চাইলে এখানে দেখতে পারেন, এখানে দেখুন আমাদের কাস্টমার আইডিটা দেখি আমরা,
এখানে দেখুন আমাদের ডেট, এই যে আমাদেরকে এইটাকে নিয়ে আসতে হবে, আপডেট করতে হবে। এটাকে আমি জাস্ট কপি করব। আপনারা চাইলে এরকম কপি করে পেস্ট করতে পারেন। গিটহাবের সমস্তই কোয়ারি আমি আপলোড করে দিয়েছি অলরেডি। আর এই যে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, সেই ভিডিওরও যা যা কোয়ারি হবে সেগুলোও আমি আপলোড করে দেবো আমার গিটহাব অ্যাকাউন্টে। তো প্রবলেম কিছু নেই, আপনারা টেনশন নেবেন না একদম। তো এখানে আমি অর্ডার স্টেটটাকে জাস্ট কপি করব, যেহেতু আমি অর্ডার স্টেটের মধ্যেই এটাকে করতে চাইছি। তো ফার্স্ট হচ্ছে আমি যেটা হচ্ছে নিউ, মানে নিউ আমাদের আছে, তো আমি জাস্ট এটাকে অর্ডার স্টেটে আনলাম, ঠিক আছে। তারপরে এটাকে আমি স্ট্রিং টু ডেটে আছে। এখানে আমাদের আগেরটাতে কি ছিল, আমাদের মনে হয় অর্ডার আইডি ছিল, এই অর্ডার ডেট ছিল, সরি অর্ডার ডেট ছিল। আর এটা আমরা নতুনটা করেছিলাম অর্ডারস ডেট। তো এখান থেকে আমরা জাস্ট অর্ডার ডেটটাকে কপি করব, বা আমাদের কাছে, যাই হোক আমিও উল্টো পাল্টা ভাবছি। এখানে আমাদের তো কপি করাই আছে, জাস্ট পেস্ট করব আর এসটাকে কেটে দেবো। দেন হচ্ছে এবার এখানে এটা দেওয়া আছে, কারণ এখানে বলছে যে যদি এখানে অর্ডার স্টেট যেটা আছে, মানে অর্ডার ডেট যেটা আছে, তো সেটা যদি ইজ নট নাল থাকে, অনেক সময় এই নালের জন্য, মানে নাল ভ্যালু জন্য প্রবলেম হয়। তো ওই জন্য এটাই দেওয়া আছে, এটা না দিলেও চলে যায় অনেক সময়। আমি এটার কোয়ালিটা কেন লিখেছি আমি বলে দিচ্ছি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপডেট করেছি আমি, আপডেট করেছি কি কাস্টমার টেবিলটাকে, এখানে কাস্টমার টেবিলের জায়গায় অর্ডার টেবিল হবে। এখানে অর্ডার টেবিলটাকে আমি আপডেট করছি, কি সেট করছি, আপডেটে কি সেট করব, অর্ডারস ডেট, মানে আমরা যে ডেটটাকে এখানে বানালাম, এই কলামটা ডেটস কলাম, অর্ডারস ডেট কলাম তো বানালাম আমরা এক্ষুনি। তো সেটা যে আমরা এখন সেট করছি, ঠিক আছে, সেটা কি সেট করছি, আমরা স্ট্রিং থেকে ডেটে নিয়ে আসবো। স্ট্রিং থেকে ডেট আমরা তো অলরেডি ডেট দিয়ে রেখেছিলাম, এখানে তো ডেটই আমাদের আছে। তো আমাদেরকে তো অর্ডার টেবিলটা যেটা আছে, মানে অর্ডার ডেট যেটা আছে পুরোনোটা, যেটা আমাদের অলরেডি ছিল, এক্সিস্ট করছিল, আমরা সিএসভি ফাইল থেকে এখানে ডাইরেক্ট ট্রান্সফার করে দিলাম, সেটা তো টেক্সট ফরম্যাটে আছে, মানে স্ট্রিং। তো এখানে আমরা স্ট্রিং প্রথমে স্ট্রিং থেকে ডেটে যেহেতু নিয়ে আসে, তাই আমাদেরকে বলতে হবে যে কোন টেবিল থেকে কোন টেবিলটা স্ট্রিং এ ছিল, মানে আমাদের অর্ডার ডেটটা স্ট্রিং এ ছিল। এখানে দেখুন অর্ডার টেবিলটা, এই অর্ডার ডেট টেবিলটা টেক্সট আছে, মানে এটাই আমাদের স্ট্রিং এ আছে। তো আমরা বললাম এই টেবিলটা আমাদের স্ট্রিং এ আছে। দেন হচ্ছে এইটাকে আমাদেরকে, এবার আমাদের ফরম্যাটিংটা বলতে হবে, যে আমাদের প্রথমে এরকম ভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের কি ফরম্যাটে আছে, এখানে প্রথমে আছে ডে, মান্থ, তারপর ইয়ার। তো এখানে আমাদেরকে ডে করতে হবে, আমাদের মান্থ করতে হবে, এখানে ইয়ার করতে হবে। আবার দেখি রান করে আমাদের, এখানে আমাদের কি করে দেখতে পাচ্ছেন না, আমাদের হয়ে গেছে। এখানে আমাদের একটু ভুল এসেছিল, এখানে বলে দিল যে আমাদের এররটা কিসের জন্য এসেছে, আমাদের ডেট টাইম ভ্যালু যেটা আছে সেটা ইনকারেক্ট ছিল। তো আমি এটাকে চেঞ্জ করে দিলাম, তো আমাদের নিয়ে নিয়েছে অলরেডি। তো আমরা জাস্ট এখান থেকে চেক করে নেবো। দেখুন আমাদের চলে এসছে এখানে ফরম্যাটে 2024-7-30, ঠিক আছে, আমাদের এই ফরম্যাটে চলে এসছে। তো এইটা আমাদের যেটা পুরনো আছে, আমরা এইখান থেকে কলামগুলো সব ডিলিট করে দেবো। অর্ডার স্টেটের কলাম ডিলিট করবো, মাই আননোন কলাম ডিলিট করবো, এগুলো সব ডিলিট করবো। তো চলুন দেখে নিই কিভাবে ডিলিট করতে হয়, আপনারা আশা করি জানেন। তো আমি আর এটা নিয়ে কোনো আলাদা করে করছি না, ভিডিও করছি না, আমি জাস্ট এটাকে কপি করছি পুরোনো কোডটাকে। কারণ হচ্ছে আমাকে আরো 3টে এখনো টেবিলকে অল্টার করতে হবে। তো একটা ভিডিও যদি এত বড় হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে। তো তাই জন্য আমি আর এইটাকে এক্সপ্লেন করছি না। যারা জানেন না ড্রপ টেবিল কিভাবে কাজ করে,
তো তারা আমার ফার্স্ট এপিসোডের ভিডিওটা দেখতে পারেন। তো এখানে আমি জাস্ট এখানে অর্ডারস করব। কলাম, কোন কলামটাকে আমরা ডিলিট করতে চাইছি, আমরা অর্ডার ট্রিকটাকে ডিলিট করতে চাইছি। আমরা অর্ডার ট্রিকটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার ডেটটা ডিলিট হয়ে গেছে। এবার আমি সেম প্রসিডিওরে এই তিনটে কলামকেও আমরা ডিলিট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এরকম করছিলাম, এটাকে ডেট করছিলাম, তো ড্রপ করার আগে এখানে দেখুন আমি যখন কোয়ারি লিখেছি, কোয়ারি আমাদের ঠিক আছে, কোয়ারি লেখার আগে আমাদের এখানে একটা এরর সিম্বল দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আছে সেটা আপনার এখানে মাই আননোন কলাম হাইফেন ব্র্যাকেটের মধ্যে 0 আছে, 1 আছে একটাতে, ঠিক আছে। তো এটা এখানে সিকুয়েল বুঝতে পারছে না যে এটা কি আছে, কারণ এরকম ব্র্যাকেট দেওয়া যায় না এখানে, ঠিক আছে, কোয়ারিতে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে আগে এটার কলামের নামগুলোকে আগে চেঞ্জ করতে হবে। তো কিভাবে করছি দেখে নিন। আমি এখানে অর্ডারস টেবিলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই সিম্বলটা দেখাচ্ছে, এই সিম্বলে যাবেন। এই সিম্বলে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখাবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন মাই আননোন 0। এখানে আমি জাস্ট এটাকে কেটে দেবো, মাই আননোন 0 করে দেবো, কারণ মাই আননোন কলাম অলরেডি আছে। তো ব্র্যাকেটটাকে কেটে আমি শুধু জাস্ট 0 করে দিলাম। আর সেম ভাবে এটাও অ্যাপ্লাই করে দিছি। 0 একটা আছে আর একটা 1 আছে। তো এখানে আমি সেম ভাবে 1টাকেও ব্র্যাকেট থেকে বের করে শুধু 1 করে দেবো। তো হ্যাঁ, অ্যাপ্লাই করে দিয়েছি, করে দিই আমি। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে এটা। তো এবার আমি যদি এটাকে চেক করি একবার, আরেকবার ডিডিএল এ অর্ডারস ডিডিএলটা চেক করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এগুলোকেই জাস্ট কপি করব। আর দেখতে পাচ্ছেন আমাদের ফরেন কি গুলো অ্যাড হয়ে গেছে এখানে, দেখুন ফরেন কি অ্যাড হয়ে গেছে আমাদের। আর কনস্ট্যান্সের এখানে একটা ইউনিক কোডও নিয়ে নিচ্ছে। এটা আমাদের কোড দিতে হয়, ঠিক আছে। আপনারা যারা পোস্টগ্রেস ইউজ করেন তারা পোস্টগ্রেস এর জন্য এইগুলো দিতেই হবে আপনাকে। তো আপনারা এখানে ইউনিক দিয়ে দিতে পারেন, ইউনিক একটা কোড বানিয়ে নিতে পারেন আপনাদের মতো। তো মাইসিকুয়েলে এটা লাগে না, মাইসিকুয়েলে ডাইরেক্ট কনস্ট্যান্স ফরেন কি করে আপনারা রিলেশন বিল্ড করতে পারেন প্রাইমারি কির সাথে ফরেন কি। তো কোনো প্রবলেম নেই। তো আমি যেটা করছিলাম এইগুলোকে আগে কপি করে এখানে পেস্ট করে দিই। এটা তো পেস্ট করারও দরকার নেই, যদিও এটাকে আমরা পরে ওয়ানটাকে এনে নেবো। এবার এটাকে আমরা রান করাবো। দেখতে পাচ্ছেন আমাদের তিনটেই রান হয়ে গেছে, তিনটে কলামে। তো এখানে আশা করছি এবার আর আমাদের এই কলামগুলো দেখাবে না। দেখুন আমাদের হয়ে গেছে। তো সিম্পলি এটাকে আপনারা কেটে দিয়ে আরেকবার অর্ডারস টেবিলটাকে ডিডিএল করে চেক করে নিতে পারেন। আপনাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন অর্ডারস টেবিল, অর্ডারস আইডি হচ্ছে ইন্টিজার, নট নাল, অটো ইনক্রিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা তো প্রাইমারি কি দিয়েছিলাম, প্রাইমারি কি নেয়নি, প্রাইমারি কি এই যে দেখুন প্রাইমারি কি অর্ডার আইডি নিয়ে নিয়েছে। কাস্টমার আইডি আমাদের ডিফল্ট নাল, ঠিক আছে। প্রোডাক্ট আইডি এখানে ডিফল্ট নাল। আপনারা চাইলে হচ্ছে কাস্টমার আইডি, এমপ্লয়ি আইডি আর প্রোডাক্ট আইডি এগুলো নট নাল করতেই পারেন, ঠিক আছে। তো এটাতে প্রবলেম নেই, এটা জাস্ট একটা প্রজেক্ট সিরিজ, আপনারা করতেই পারেন, নাও করতে পারেন, অসুবিধা নেই। কারণ অনেক জায়গায় এমপ্লয়ি আইডি থাকে না, সেখানে শুধু কাস্টমার আইডি আর প্রোডাক্ট আইডি থাকলো। তো এই জন্য আমি নট নালি রেখেছি।
ঠিক আছে। তো অর্ডার টোটাল ডেসিমাল 10,2, এটাকে আপনার ডাবল ছিল, ডাবলও রাখতে পারেন, এখানে আমি নর্মাল করে দিয়েছি। অর্ডার ডেট এখানে আমি ডিফল্ট নাই রেখেছি, কারণ ডেটও নাও থাকতে পারে। তো এখানে ডেট ফরম্যাটেই চলে এসছে, দেখুন ডেটে এসছে, আগে টেক্সটে ছিল। প্রাইমারি কি হয়ে গেছে, এখানে আমাদের ফরেন কিও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, এমপ্লয় আইডি, এগুলো ফরেন কি অ্যাড হয়ে গেছে। আর অর্ডার্স অর্ডার্সটাও আমাদের এখানে চেকে বসে দিয়েছিলাম, ঠিক আছে, অর্ডার্স ডেটটাকে। তো এখানে ডেট না, এখানে অর্ডার্স টোটালটাকে চেকে বসেছিলাম। তো অর্ডার্স টোটাল এখানে চেকে বসে গেছে, ঠিক আছে। তো আমাদের অর্ডার্স টেবিল কমপ্লিট হয়ে গেছে। তো অর্ডার্স টেবিলটাকে আমি সাইড করে নেবো আমাদের সাপ্লাইস এর পরে। এবার আমরা করব আমাদের নেক্সট কি করব, আমরা নেক্সট করব ইনভেন্টরি। আমরা করতে পারি, প্রোডাক্ট আইডি লাগবে আর সাপ্লায়ার আইডি লাগবে। তো প্রোডাক্ট আইডি সাপ্লাই আইডি আমাদের দুটো হয়ে গেছে, মানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্টসেরও টেবিল আমাদের হয়ে গেছে, সাপ্লায়ার্স এরও টেবিল আমাদের হয়ে গেছে। তো আমরা ইনভেন্টরিও করতে পারি, পেমেন্টসও করতে পারি, রিভিউসও করতে পারি। তো আমি ফার্স্ট পেমেন্টস করে নেবো, কারণ এখানে অর্ডার আইডিটাকে দিয়েই করতে হবে। তো অর্ডার আইডিকে শুধু আমরা ফরেন কি করলে আমাদের হয়ে যাবে। তো আমরা পেমেন্টস করবো এবার। পেমেন্টস টেবিলটা এবার আমরা দেখবো কিরকম আছে আমাদের পেমেন্টস টেবিলে আমাদের পেমেন্টস পেমেন্টস ডিডিএল দেখবো। পেমেন্টস ডিডিএল এর মধ্যে আমাদের ক্রিয়েট টেবিল পেমেন্টস আছে, পেমেন্টস আইডি ইন্ট ডিফল্ট নাল আছে। এখানে আমরা প্রাইমারি কি অ্যাড করব, পেমেন্ট আইডিটাকে। অর্ডার আইডি ইন্ট ডিফল্ট নাল আছে, অর্ডার আইডিকে আমরা অর্ডার টেবিলের সাথে অ্যাড করব। পেমেন্ট মেথড টেক্স আছে, পেমেন্ট মেথডস কি আছে, পেমেন্ট মেথডস, এখানে পেমেন্ট মেথডস আমরা এখানে ইনাম করতে পারি। তো পেমেন্ট মেথড আমরা ইনাম করতে পারি এখানে। আর পেমেন্ট স্ট্যাটাস, এখানে আমরা পেমেন্ট স্ট্যাটাসটাকেও ইনাম করতে পারি আমরা। অ্যামাউন্ট, ট্রানজেকশন আইডি আর পেমেন্ট ডেট, ঠিক আছে। তো এখানে আমরা সেটা করতে পারি। তো এখানে আমি ফার্স্ট পেমেন্ট আইডিটাকে, ঠিক আছে, পেমেন্ট আইডিটাকে আমরা ফার্স্ট প্রাইমারি কি করে নেবো। তো আমি আর করছি না, আমি এটাকে অল্টার করব। যখন আমি সেম এটাকে কপি করব, আর আগের কোডগুলো কোয়ারি গুলোকেই আমি কপি করে এখানে আমি সিম্পলি পেস্ট করে দেবো। আর এখানে আমি পেমেন্ট আইডিটাকে কপি করে অর্ডার আইডির জায়গায় বসিয়ে দেবো। আর এখানে আমি লিখে দেবো পেমেন্টস। আর এটাকে আমি রান করাবো। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে পেমেন্টস কলামে, পেমেন্ট আইডি কলামসটাকে অল্টার করা। তো সেম ভাবে আমি এখন ফরেন কিটাও অ্যাড করব। তো ফরেন কিটাও আমি এখান থেকে নেব, ফরেন কি, এখানে আমরা এখানে কাস্টমার আইডি জায়গায় এখানে কার সাথে করব, আমরা অর্ডার আইডির সাথে করব। তো এখানে অর্ডার আইডির সাথে যদি করি আমরা, তো অর্ডার আইডিটাকে জাস্ট কপি করে নেব। এখানে অর্ডার আইডিটাকে পেস্ট করব। এবার কোন টেবিলের সাথে আমরা এটাকে রেফার করছি, অর্ডার্স টেবিল। তাই আমি এখানে অর্ডার্স টেবিলটাকে লিখবো, আর এখানে আবার অর্ডার্স আইডিটাকে পেস্ট করে দেবো। তো আমাদের এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে ফরেন কি লাগানো। তো ফরেন কি অ্যাড হয়ে গেলে এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পেমেন্ট মেথডসটাকে আমাদেরকে ইনাম করা। তো ইনাম করার আগে আমাদেরকে দেখতে হবে পেমেন্টস এর মধ্যে কি কি ইউনিক আছে, ঠিক আছে। মানে এখানে আমরা ডিস্টিংক্ট বার করব,
যে গ্রুপিং করবো আর কি, গ্রুপিংও ঠিক না, মানে ডিস্টিং বার করে এখানে ইউনিকনেস গুলো দেখবো, মানে কি কি মেথডে পেমেন্ট করা হয়েছে সেটাকে আগে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি কি মেথডে আমাদের পেমেন্ট হয়, তো সেগুলো এখানে দেখাচ্ছে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট কার্ড আর ইউপিআই। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস করব, এখানে শুধু এই কটাই রাখবো না, এখানে আমি একটা আদার্স অপশন দেবো, কারণ যারা চেকে পেমেন্ট করতে চাইবে বা অন্য কোনো এনইএফটি বা অন্য কোনো প্রসিডিওরে যদি পেমেন্ট করতে চায় প্রসেসে, তো তাদের তো একটা অপশন থাকা দরকার না, তো এইটা ছাড়াও আমি একটা আদার্স অপশন রাখবো। আর সেটা ছাড়া মানে যদি এটা ট্র্যাকই রাখতে হয়, তো আমরা তো ট্রানজাকশন আইডিও লিখে রাখতে পারবো না তার পাশে। তো ট্রানজাকশন আইডি আর হচ্ছে পেমেন্ট মেথডে যখন আমরা এরকম করতে চাই তখন অটোমেটিকলি এটা আমরা পেয়ে যাবো, তো প্রবলেম হবে না আমাদের। সেম ভাবে আমি পেমেন্ট স্ট্যাটাসটাও বার করবো, তো আগে আমি পেমেন্ট মেথডটাই দেখে নিই, সেই হিসাবে আমি কাজটা করব। তো জাস্ট এখানে আমি আবার অল্টার টেবিল মডিফাইটাই চালাবো, মডিফাই করলাম। তো তাই আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে এখানে আমি কোনটাকে চেঞ্জ করতে চাইছি, পেমেন্ট মেথড, তাই আমি এখানে পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করব, কপি করব আর এখানে পেস্ট করব। তারপর এখানে আমি কি করতে চাইছি, ইনাম, ইনাম এটাকে আমি ক্যাপসে লিখি, ইনাম। ইনামের মধ্যে আমরা কি কি রাখবো, এটা হচ্ছে নেট ব্যাংকিং, এটা হচ্ছে নেট ব্যাংকিং, এটা হচ্ছে ডেবিট কার্ড, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, তো আপনারা এটাও করতে পারেন, এটাকে নিয়ে নিচেও নিয়ে আসতে পারেন, তো এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আর একটা থাকবে আদার্স। তো ওখানে আমি নট নাল করবো, কারণ পেমেন্ট মেথডই যদি না থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এখানে নট নাল বসাবো, এখানে আমি এটাকে দেখতে পাচ্ছেন আমাদের এক্সিকিউট হয়ে গেছে, আমাদের রান করে নিয়েছে এই অল্টার মেথডটা। তো সিম্পলি আমি এটাকে এবার দেখে নিই আমাদের নেক্সট টার্গেট কি আছে, পেমেন্ট স্ট্যাটাস। তো পেমেন্ট স্ট্যাটাসের জন্য আমি সেম করবো এখানে, তো এখান থেকে আমি এটা কপি করব, পেমেন্টে যাব, এখানে আমার পেমেন্ট স্ট্যাটাস আসবে, এখানে আমি এটাকে রান করাবো। দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে, ফেল, পেড, পেন্ডিং আর রিফান্ড। তো আমি যেহেতু সেম প্রসিডিওরেরই কাজ করবো, তো আমি আর এটাকে ডাবল করে করবো না, আমি জাস্ট এটাকে এখানে যাবে, পেমেন্ট স্ট্যাটাসটা ফার্স্ট কপি করবো আর এখানে আমি পেস্ট করি পেমেন্ট মেথডের জায়গায়। তো পেমেন্ট মেথডের জায়গায় আমি এখানে প্লেস করে দিয়েছি, আর এখানে আমি ফার্স্ট এগুলোকে কপি করবো আর
এটাকে পেস্ট করবো। এই চলে এসছে আমাদের। তারপর এখানে রাখবো পেড। পেডের পর আমি এটাকে করবো পেন্ডিং। পেন্ডিং এর পর আমি এটাকে রিফান্ডেড এর কপি করে আর পেস্ট করবো। তো এটাকে আমি নর্মালি রাখছি, কারণ এটা খুবই ক্রুশিয়াল একটা টেবিল। তো এখানে আমাদের সবকিছু নর্মালি রাখা দরকার। তো আমি এটাও এক্সিকিউট করবো, দেখুন এটাও এক্সিকিউট হয়ে গেছে। তো এবার আমাদের আছে অ্যামাউন্ট। অ্যামাউন্টে কত আছে? ডাবল। তো অ্যামাউন্ট ডাবল আছে এখানে, তাহলে এটাকে আমি ইয়ে করে দিয়েছিলাম। তো অ্যামাউন্ট এখানে ডাবল আছে, তো এখানে ডাবলই থাক, অসুবিধা কিছু নেই, বাট এটাকে আমরা নর্মাল করে দেবো। তো আমি সিম্পলি এটাকে কপি করব, এখানে পেস্ট করব, এখান থেকে অ্যামাউন্টটাকে নিয়ে আসবো কপি করে, এখানে পেস্ট করব, এখানে আমি ওই ওই ফর্মুলাটাই লাগাবো। কোথায় গেল আমার আধার টোটালি ডেসিমেল শেপ নর্মাল, এটাকেই আমি লাগিয়ে দেবো এখানে। তো আমার সময় লাগবে না এবার। আমি এটা সুন্দর ঠিক আছে। এবার এটাকে আমি রান করিয়ে দেখবো। আচ্ছা, এখানে এখানে পেমেন্টস এর ওয়ান, এখানে রেফারেন্স কলাম দেখাচ্ছে। এখানে আমার এররটা এসছে এই জায়গাটা, এখানে অর্ডার টোটালি দেওয়া আছে। তো এখানে আমাকে অ্যামাউন্টটাকে বসানো দরকার ছিল, তো এখানে আমি অ্যামাউন্ট বসাইনি, তার জন্য এখানে এররটা দিয়েছে। তো এটাকে আমি আরেকবার রান করে দেখবো। দেখুন এবার আমাদের এক্সিকিউট হয়ে গেছে। তো এবার আমরা কি করব? এবার আমরা করবো ট্রানজেকশন আইডিটাকে। ট্রানজেকশন আইডি টেক্সট আছে, ট্রানজেকশন আইডিটাও টেক্সটে থাকে। ট্রানজেকশন আইডি অনেক সময় বড় হয়, তো ট্রানজেকশন আইডি টেক্সট থাক, ট্রানজেকশন আইডিটাকে আমি জাস্ট টেক্সটটাকে নর্মাল করবো, আমার টেক্সট থাকবে নর্মাল থাকবে, পেমেন্ট ডেটটাকে আমি ডেটে এনে নর্মাল করবো, ঠিক আছে? তো এটাকে আমি কপি করবো, এখানে আমি পেস্ট করবো, ট্রানজেকশন আইডিটাকে কপি করে পেস্ট করবো। পেমেন্ট ডেট আমাদেরকে করার জন্য আমাদেরকে আগে পেমেন্ট মানে ডেট ফরম্যাটে নিয়ে আসার জন্য আগেই বলেছিলাম। তো আমাদেরকে ফার্স্ট একটা কাজ করতে হবে, আমাদেরকে একটা টেবিল, আমাদের একটা ডেট, সরি, একটা কলাম বানিয়ে নিতে হবে আমাদের আগের থেকে। তো আগে আমি একটা কলাম রেডি করে নেবো, দেন ওইটা ওখানে এক্সিকিউট করে দেবো। অল্টার টেবিল পেমেন্টস, আমি কপি করে পেস্ট করে দেবো, একটা সলভ হয়ে যাবে তাড়াতাড়ি। যাই হোক, কি আর করা যাবে বন্ধুরা, হাঁটতে তো হবে। পেমেন্ট, এখানে পেমেন্ট ডেট আছে, আমরা পেমেন্টস ডেট বলে একটা বানাবো। অ্যাড কলাম পেমেন্ট ডেট,
ডেট কনস্ট্যান্ট রাখবো, নট নাল করার দরকার নেই, ডেট থাকবে না, নট নালই করবো, কারণ যে সময় হচ্ছে সেটারও ডেটটা রাখাটা দরকার। তো ডেট নট নাল আমি করে দিয়েছি, এটাকে আমি এক্সিকিউট করে দেখবো। At column date not null, incorrect data value. এটা দিচ্ছে কেন? After transaction ID, transaction ID করুন। এটা বোধহয় নট নাল হচ্ছে, হবে না বোধহয়, এখানে অলরেডি মনে হয় নাল ভ্যালু রয়েছে, তাই জন্য এটা হলো। তো একবার চেক করে নিই এখানে। আচ্ছা, আমাদের তো নাল হিসেবেই আসবে, ওই জন্যই নালটা এরকম নিয়েছে। যাই হোক, নট নাল নয় নেই, এটাকে আমাদেরকে যদি নট নাল করতে হয় আমাদেরকে পরে আবার এটাকে মডিফাই কলাম করে এখানে আবার নট নাল চালাতে হবে। তো সেটা আমরা করে নেবো, অসুবিধা নেই। তো আবার হচ্ছে আমাদেরকে এইটাকেই কপি করে পেস্ট করতে হবে, আর এখানে অলরেডি ফরম্যাটে আছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অলরেডি আমাদের ফরম্যাটেই আছে। তো এখানে আমাদেরকে ডেট হয়ে গেছে, এখানে আমাদেরকে পেমেন্টস ডেট এটাতে নিয়ে আসতে হবে কপি করে। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথমে এরর এসেছিল, অ্যাকচুয়ালি এখানে আমি অর্ডারস লিখে ফেলেছিলাম, মানে ওটাই কপি করে রেখেছিলাম, আর এখানে পেমেন্টস লিখতে ভুলে গেছিলাম, তাই এটা নিয়ে নিয়েছিল। ঠিক আছে, তো আমাদের আর কি আছে, পেমেন্ট ডেট কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আর কিছু নেই, আমরা এখানে আরেকবার মডিফাই কলামটা চালিয়ে এখানে নর্মাল করে নিই। এবার আই থিঙ্ক হয়ে যাবে এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে নর্মাল হয়ে গেছে। এখানে আমি যদি একবার রান করাই এটাকে, আমাদের ট্রানজাকশন আইডি পেমেন্ট ডেট হয়ে গেছে। আমি পেমেন্ট ডেটটাকে শুধু ডিলিট করবো, পেমেন্ট ডেট। পেমেন্ট ডেটটাকে ডিলিট করার জন্য ড্রপ কলামটাকে আবার নিয়ে আসতে হবে। তো এখানে আমি এটাকে জাস্ট সিম্পলি কপি করবো, তারপরে এখানে পেস্ট করবো। এখানে কন্টেন্ট কার্ড সিলেক্ট করবো, পেমেন্ট ডেট, পেমেন্ট ডেট নয় কিন্তু পেমেন্ট ডেট। তো এখানে আমরা পেমেন্ট ডেটটাকে নিয়ে আসবো, আর এখানে অর্ডারসটাকে সিলেক্ট করে পেমেন্ট করবে। এবার এটাকে রান করিয়ে দেখবো। রান হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে আমরা এবার চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ডিডিএলটাকেও একবার চেক করে নেবো, পেমেন্ট সেকশনে গিয়ে ডিডিএল চেক করলাম। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস মেথড আমাদের ইনাম চলে এসছে, পেমেন্ট স্ট্যাটাস আমাদের ইনাম চলে এসছে, পেমেন্ট আইডি আমাদের অটো ইনক্রিমেন্ট, আর আমাদের প্রাইমারি কিও চলে এসছে পেমেন্ট আইডি। ঠিক আছে, অর্ডারস আইডি দেখতে পাচ্ছেন, অর্ডারস আইডি এখানে আমাদের চলে এসছে
ফরেন কিতে ফরেন কি আছে কি আছে সেন্টেন্স আচ্ছা এখানে এখানে অ্যামাউন্টটাকে আমরা করেছিলাম চেক করেছিলাম তো এখানে চলে আসছে অ্যামাউন্টটা সবকিছু ঠিকঠাক আছে আমাদের এখানে পেমেন্টস টেবিল আমাদের কমপ্লিট তো পেমেন্টস টেবিলটাকে আমি সাইড থেকে নিই তো আমাদের পেমেন্টস টেবিলে কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের পড়ে থাকছে ইনভেন্টরি আর রিভিউস তো আগে ইনভেন্টরি করব দেন হচ্ছে আমরা রিভিউসে যাব ঠিক আছে তো চলুন ইনভেন্টরিটা দেখে নিই আমরা ইনভেন্টরিতে আমরা দেখে নেবো কি কি আছে আমাদের ইনভেন্টরিতে ইনভেন্টরিতে আমাদের আছে ইনভেন্টরিতে আমাদের ইনভেন্টরি আইডি প্রোডাক্ট আইডি সাপ্লায়ার আইডি আছে তো আমরা এগুলো জাস্ট ইনভেন্টরি ডিটেলটা চেক করবো যে কোনটা কি আছে হিসেবে তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার হতে পারবো তো দেখতে পাচ্ছেন ইনভেন্টরি আইডিটাকে আমাদের প্রথমে প্রাইমারি কি করতে হবে প্রোডাক্ট আইডি সাপ্লায়ার আইডি এগুলো আমাদের ফরেন কি আনতে হবে অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতে পেরে গেছেন এতক্ষণ তো কোয়ান্টিটি ইন স্টক এটা ডিফল্ট নাল আছে এখানে কোনো কনস্ট্যান্ট পাওয়া নেই কেন ইনভেন্টরিতে কি আছে ইনভেন্টরি কোয়ান্টিটি ইন স্টকস এটাকে আমরা ইন্টিজারে নিয়ে আসতে পারি ঠিক আছে তো ইন্ট আমরা নিতে পারি রেকর্ডের লেভেল এটাকেও আমরা ইন্ট নেবো ওয়ার হাউস লোকেশন এটাকে আমরা টেক্সট নেবো আর এটাকে আমরা ডেটে নিয়ে আসবো ঠিক আছে তো চলুন দেখেন সেম ভাবেই আছে তো আমি জাস্ট এটাকে করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কোনটা কিভাবে কি করতে হয় তো আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে এইগুলোকে ক্লিয়ার করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট অল্টার টেবিলটাকে ইনভেন্টরি করে নিয়েছি মানে সরি ইনভেন্টরি আইডিটাকে আমি প্রথমে প্রাইমারি কি করে নিয়েছি ইনভেন্টরি টেবিলে তো এটাকে আমি জাস্ট রান করিয়ে দেখবো একবার তো দেখতে পাচ্ছেন আমাদের রান হয়ে গেছে ইনভেন্টরি আইডিটা প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট দেন হচ্ছে আমি ফরেন কি লাগাবো প্রোডাক্ট আইডিতে তো এটাও একবার রান করিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে আমাদের প্রোডাক্ট আইডি তো সেম ভাবে আমি কপি করে পেস্ট করব আর সাপ্লাই আইডিটাকেও আমি ফরেন কিতে নিয়ে আসবো সাপ্লায়ার আইডি সাপ্লায়ার সাপ্লায়ার দেখতে পাচ্ছেন আমাদের সাপ্লায়ার আইডিটাও হচ্ছে ফরেন কি হয়ে গেছে এবার কোয়ান্টিটি ইন স্টক এটা তো আমরা ইন্টে নেবো বললাম কোয়ান্টিটি ইন স্টক এই যে কোথা গেল কোয়ান্টিটি ইন স্টক এটা আমরা ইন্টিজারে নেবো রেকর্ড লেভেলও ইন্টিজারে নেবো তো জাস্ট এটাকে আমি অল্টার টেবিল মডিফাই কলাম করব সেম ভাবে আরেকটা নেবো এবার এখান থেকে জাস্ট কপি করব কোয়ান্টিটি ইন স্টক ইন্টিজার নট নাল নট নাল ঠিক আছে ইনভেন্টরি আইডি কোয়ান্টিটি ইন স্টক এটাকে আমি দুটোকে সিলেক্ট করে জাস্ট রান করব দেখতে পাচ্ছেন আমার দুটোই রান হয়ে গেছে তো সিম্পলি আমি এখানে আরেকটা আছে ওয়ার হাউস লোকেশনটাকে আমি করবো তো এটাকে আমি কপি করে পেস্ট করব ওয়ার হাউস লোকেশনটাকে নেবো
warehouse লোকেশনটাকে আমি টেক্সটে নেবো, টেক্সট নট null। তো এটাও রান হয়ে গেছে আমাদের। এবার আমাদের পুরো যায় লাস্ট আপডেট, এটা ডেটে আছে আই থিঙ্ক, ডেট ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, একটা কলাম ক্রিয়েট করতে হবে। তো এটাকে আমি জাস্ট কপি করব, এখানে পেস্ট করব, এবং এটা কপি করে পেস্ট করব, অ্যাড করলাম, মানে লাস্ট। এখানে আমি লিখবো লাস্ট আপডেটেড ডেট, ডেট কার পরে রাখবো, ওয়্যারহাউস লোকেশনের পরে, জাস্ট ওয়্যারহাউস লোকেশনের পরে যেহেতু রাখবো, তো এখানে আমি আফটারের পর করবো ওয়্যারহাউস লোকেশন। ঠিক আছে, তো আমি আচ্ছা, নট নাহলে এখন দেওয়া যাবে না, ওটা মডিফাই করার পরে দিতে হবে। তো আমি এটাকে আরেকবার রান করবো। এবার দেখুন রান হয়ে গেছে আমাদের। তো এবার সেম ভাবে আমি ডেট, আগে ফার্স্ট ফটোস টেবিল থেকে ডেটের ফরম্যাটটা নেবো, আপডেট করার যেটা ছিল, আপডেট করেছিলাম আমরা ডেটটাকে। তো সেম ভাবে নেবো, কারণ এখানে ডেট ফরম্যাটে নেই। আমরা পেমেন্টসে যেটা করেছিলাম সেটা আমাদের ডেট ফরম্যাটে ছিল, এটা আমাদের ডেট ফরম্যাটে নেই, ডেট ফরম্যাটে নেই, আমাদের ডেট ফরম্যাটে নিয়ে আসতে হলে এরকম ভাবে করতে হবে। তো ফার্স্ট আমি ইনভেন্টরিটাকে কপি করে এখানে পেস্ট করব, এখানে অর্ডার ডেট আছে, এখানে আমার আছে লাস্ট আপডেটেড ডেট আছে। তো এটাকে আমি নেবো, এখানে পেস্ট করব, আর লাস্ট আপডেটেড এটাকে কপি করে এখানে পেস্ট করবো। এটাকে রান করাবো, দেখুন রান হয়ে গেছে আমাদের। তো এখানে আই থিঙ্ক ডেটা চলে এসছে, এখন চলে এসছে আমাদের ডেটা। আমাদের লাস্ট আপডেট কলমটাকে ডিলিট করে দেবো, মানে ড্রপ করে দেবো। এখানে আমি পেস্ট করব, আর এখানে আমি পেমেন্টস জায়গায় লিখে দেবো ইনভেন্টরি, ইনভেন্টরি। তো এটাকে আমি রান যদি করাই, এখন আমাদের রান হয়ে গেছে। তো জাস্ট আমি এটাকে কাটবো, একবার ইনভেন্টরিতে আমি চেক করে নেবো ডেটাগুলো ঠিকঠাক এসছে নাকি। হ্যাঁ, ঠিকঠাক এসছে। এবার আমি ইনভেন্টরির ডিডিএল চেক করব, ইনভেন্টরি ডিডিএল দেখতে পাচ্ছেন আপনার, ইনভেন্টরি আইডি নট নাল, প্রাইমারি কি চলে এসছে, প্রোডাক্ট আইডি ইন্টিজার এসছে, ঠিক আছে, সাপ্লায়ার আইডি ইন্টিজার এসছে, কোয়ান্টিটি ইন স্টক ইন্টিজার চলে এসছে, রেকর্ডার লেভেল ইন্টিজার চলে এসছে, ওয়্যারহাউস লোকেশন টেক্সট চলে এসছে, নট নাল চলে এসছে, ঠিক আছে, লাস্ট আপডেট ডেট ডিফল্ট নাল চলে এসছে, ঠিক আছে। আর এখানে ফরেন কি চলে এসছে, দেখুন ফরেন কি প্রোডাক্ট আইডি সাপ্লাই আইডিতে অ্যাড হয়ে গেছে। তো আমাদের ইনভেন্টরির কাজও হয়ে গেছে। তো ইনভেন্টরিটাকে আমি সাইড করে নেবো বাকিদের মতো। তো আমাদের কাছে শুধু পড়ে থাকছে এখন রিভিউস। তো আমরা দেখে নিই রিভিউসটা কোথায় আছে। কারণ রিভিউস এর কাস্টমার আইডি আর প্রোডাক্ট আইডি হচ্ছে ফরেন কিতে আছে। তো আমি এবার রিভিউসটা করবো।
দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাস্ট টেবিল হবে রিভিউস। এটাকে আমরা অল্টার করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো রিভিউস টেবিলে আমাদের কি কি আছে দেখেন। রিভিউস টেবিলে আমাদের রিভিউ আইডি, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, রেটিং, রিভিউস টাইটেল, এগুলো ডিটেলটা আমরা চেক করি রিভিউসে, নাহলে বোঝা একটু মুশকিল হবে যে কি কি আমাদের অল্টার করা বাকি আছে। তো রিভিউসে অল্টার আমাদের রিভিউ আইডি থেকেই করতে হবে। রিভিউ আইডি আমাদের প্রাইমারি কি হবে, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, অ্যাজ ইউজুয়াল আমাদের এটাও ফরেন কিতে অ্যাড করতে হবে। রেটিং আছে, রেটিংটা কিসে আছে, রেটিং আছে আমাদের ইন্টিজার দিলে হয়ে যাবে রেটিংটা। রিভিউ টাইটেল, রিভিউ টাইটেলে আমাদের রিভিউ টাইটেল আমরা পেয়ারকে 100 কে 150 দিতে পারি। রিভিউ টেক্সট আমরা টেক্সটে রাখবো, কারণ টেক্সটে রিভিউতে টেক্সট যদি আমরা রাখি অনেকে অনেক বড়ও দিতে পারে, 300-400 ওয়ার্ডেরও দিতে পারো। তো এটা আমরা অ্যাজ ইউজুয়াল টেক্সটে রাখবো। আর রিভিউ ডেট, রিভিউ ডেট আমাদের ডেট ফরম্যাট আছে, বাট ডেট এতে নিয়ে আসতে হবে, কনস্ট্যান্সে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এটাও আমি কপি পেস্ট করে নিয়ে আসবো, কারণ অলরেডি ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের রিভিউস টেবিলের ফার্স্ট অল্টারেশন আমাদের কমপ্লিট হয়ে যায়। রিভিউস আইডি, রিভিউ আইডিটা আমি অল্টার করে নিয়েছি। দেন আমি এটাকে জাস্ট কপি করে বাকিগুলোকেও করব। আমাদের ফার্স্ট এখন ফরেন কি করতে হবে, এটা কন্ট্রোল সি যে কন্ট্রোল ভি পেস্ট করে ফেলেছিলাম। তো এখানে আমাদেরকে অ্যাড কনস্ট্যান্স ফর ইটিটাকে কপি করব, আর এখানে আমরা সিম্পলি পেস্ট করে দেবো। এখানে প্রোডাক্ট আইডি জায়গায় এখানে আমরা দেবো কাস্টমার আইডি, আর রেফারেন্সে দেবো কাস্টমার টেবিল, কারণ এটার সাথেই আমরা রিলেশন বিল্ড করবো আমাদের রিভিউস টেবিলের। তো এখানে আমি কাস্টমার্স করবো, কাস্টমার্স হয়ে গেছে। তো এটাকে আমি কপি করব, আর একটা যে কলাম আছে তার জন্য এটা আমাদের কপি হয়ে গেছে। এখানে আছে আমাদের প্রোডাক্ট আইডি, মানে আমাদের রেফারেন্স হবে প্রোডাক্ট টেবিল। তো প্রোডাক্টস পেস্ট করব, এখানে প্রোডাক্টস রেফারেন্সে প্রোডাক্টস টেবিল দেবো, প্রোডাক্টস টেবিল। তার সাথে নেক্সট আমাদের কি আছে, রেটিং। রেটিং আমাদের সম্ভবত ইন্টিজারই ছিল, রেটিং ইন্টিজারই আছে, ঠিক আছে। তো এখানে আমি ইনামও দিতে পারি, 1 থেকে 5 অব্দি আই থিঙ্ক রেটিং আছে এখানে, 1 to 5। তো আমি ইনামই দেবো এখানে। আমি রেটিং এর জন্য এখানে মডিফাই কলামটাকে নেবো, এতটা কপি করবো আর সিম্পলি এখানে পেস্ট করবো। দেন হচ্ছে এখানে রেটিং ছিল, রেটিংটাকে কপি করে এখানে পেস্ট করবো, এখানে ইনাম অ্যাড করবো। ইনামে আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, বাট আমি এখন ওটা করছি না। আমি এখন এটা জাস্ট সিম্পলি 1 2 3 4 5 করে দিচ্ছি, 4 5।
এই নাম দিলাম, এবার নট নাল করবো এটাকে। না, এই নাম করলে আবার প্রবলেমও হতে পারে। থাক, আমি এখানে ইন্টিজারই করবো, না এই নামই থাক, অসুবিধা নেই। ঠিক আছে, এই নামই থাক। এখানে আমি এই নামটাকে একবার রান করাই। ও সরি, আমি অল্টার টেবিল গুলো তো আমি এই ফরেন কি গুলো তো আমি করাইনি। রান, ফরেন কি গুলো আমি রান করাবো। দুটো ফরেন কি নিয়ে নিচে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা রেটিংটাকেও রান করাবো। রেটিংও রান হয়ে গেছে। এবার আমাদের পড়ে থাকছে রিভিউ টাইটেল। রিভিউ টাইটেল টেক্সট আছে। রিভিউ টাইটেল আমরা টেক্সটও দিতে পারি, ভ্যারকারও দিতে পারি। তো রিভিউ টাইটেল আমি ভ্যারকার 150 রাখবো। এখানে রিভিউ টাইটেল, রিভিউ টাইটেল 150, not null। রিভিউ টেক্সট হবে আমাদের নট নাল, নন নাল দেওয়ার দরকার নেই। রিভিউ টেক্সট অনেকে তো রেটিং দিয়েই চলে যায়, তো আমরা রিভিউ টেক্সটে নট নাল করবো না। আমরা এই দুটোকে জাস্ট রান করবো সিম্পলি। দুটোই রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা যেহেতু ডেটের কাজ করব, তো আমরা আগে একটা ডেট নিয়ে আসবো এখানে। আমি আর এটাকে কলাম যে করছি না, আমি জাস্ট এটাকে নিয়ে কপি করে আমি পেস্ট করব। আর এখানে আমি এটাকে অ্যাড করব, অ্যাড কলাম। এখানে আমার কি আছে, রিভিউ ডেট। তো আমি এটাকে নিয়ে আসবো রিভিউ ডেট। রিভিউ ডেট হবে ডেট ফরম্যাটে, তারপরে বসবে আফটার রিভিউ টেক্সট। আফটার রিভিউ টেক্সট দেখতে পাচ্ছেন এটা আমাদের রান হয়ে গেছে। আমাদের একটা কলাম বানিয়ে নিয়েছি, আমরা অ্যাড করে নিয়েছি। এবার আমরা যেহেতু এটা ফরম্যাটেই আছে, তো আমরা এটা পেমেন্টস টেবিল থেকে কপি করতে পারবো, কারণ ওটাও আমাদের সেমই ছিল। আমরা জাস্ট আপডেট করব স্ট্রিং থেকে ডেটে, যেহেতু আমাদের ডেট ফরম্যাটেই আছে। নালে যদি ডেট ফরম্যাটে না থাকতো তাহলে আমরা করতাম অর্ডার্স টেবিল থেকে, যেইভাবে ডেটটাকে আমরা এনেছিলাম সেইভাবে। যেহেতু এখানে আমাদের ফরম্যাট সেম আছে, সেই জন্য আমরা এটা পেমেন্টস টেবিল থেকে নিয়েছি, কারণ পেমেন্টস টেবিলেরও সেম প্রবলেমই ছিল। দেখো এখানে আমাদের ডেট ফরম্যাটেই আছে, প্রথমে ইয়ার, দেন মান্থ, দেন হচ্ছে ডেট। তো বুঝতেই পারছেন কিভাবে আমি করছি এগুলোকে। তো এটাকে আমি জাস্ট কপি করব, এখানে আমি পেস্ট করব, এখানেও আমি পেস্ট করব, বাট এটাকে তুলে দেবো। এটাকেও আমি কপি করব, এখানে পেস্ট করব, আর এখানেও আমি পেস্ট করব। তো এখানে দেখে নিই আমাদের রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার তাহলে সেম ভাবে আমরা ড্রপটাও চালাবো। সিম্পলি কন্ট্রোল সি,
দেখতে পাচ্ছেন আমাদের একটা টেবিল যদি আমরা তৈরি করে নিতে পারি, বাকিগুলো আমরা কপি অ্যান্ড পেস্ট করে করতে পারি। তো এটা এইভাবে আপনারা টাইম এফিসিয়েন্টলি কাজ করতে পারবেন, টাইম বাঁচাতে পারবেন। কারণ আপনার যখন কর্পোরেটে কাজ করবেন তখন একটা দুটো ডেটা থাকে না, একটা দুটো ডেটা নিয়ে কাজ হয় না এখানে। তখন মাল্টিপল ডেটা মানে 1000 2000 ডেটা নিয়ে কাজ হয়, মাল্টিপল টেবিল নিয়ে কাজ হয়, একসাথে 16টা 17টা টেবিল নিয়ে কাজ হয় ওখানে। তো যার জন্য টাইম এফিসিয়েন্টলি কাজ করাটা খুবই দরকার। তো কপি পেস্ট করাটা খারাপ না, তাও প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি একবার রিভিউস এর ডিডিএলটা চেক করে নিই, তাহলে আমাদের সমস্ত কমপ্লিট হয়ে যাবে টেবিলগুলো। ডিডিএল, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের রিভিউস আইডি নিয়ে নিয়েছে, নট নাল অটো ইনক্রিমেন্ট, রিভিউস প্রাইমারি, রিভিউস আইডি প্রাইমারি কিও নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে কাস্টমার আইডি ইন্টিজার নিয়ে নিয়েছে, প্রোডাক্ট আইডি ইন্টিজার নিয়ে নিয়েছে, এগুলো ফরেন কি অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছেন। রেটিং ইনাম করে দিয়েছি, রিভিউস টাইটেল পেয়ারকার 150, রিভিউ টেক্সট টেক্সট হয়ে গেছে, রিভিউ ডেট আমরা চেঞ্জ করে নিয়েছি, ডেট ফরম্যাটে নিয়ে চলে এসেছি। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের টেবিলে সমস্তগুলোই আমাদের টেবিল কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের এই টেবিলের সাথে মানে যেটা আমাদের টার্গেটেড স্কিমা ছিল, এখানে দেখতেই পাচ্ছেন আমি লিখে দিয়েছিলাম মানে আমাদের গিটহাব অ্যাকাউন্টে এটা আমাদের টার্গেটেড স্কিমা ছিল। এবার এই স্কিমার সাথে আমাদের আমাদের স্কিমাটা এবার আমরা দেখবো যে আমাদের রিলেশনশিপটা বিল ঠিকঠাক হয়েছে নাকি। তো এবার আপনারা জাস্ট ডেটাবেসে ক্লিক করবেন, মাইগ্রেশন না করলেও আপনাদের হয়ে যাবে। আপনাদের যদি রিলেশন ঠিকঠাক হয় তাহলে আপনারা এটা দেখতে পারবেন। তো আপনি জাস্ট এখানে ডেটাবেসে ক্লিক করবেন, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে। মোটামুটি আপনাকে এটা কানেক্ট করে রাখতে হবে আপনার ডেটাবেসের সাথে, ঠিক আছে। আপনার যদি মানে কোয়ারি ফোয়ারি চালানো হয়ে যাওয়ার পর মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, টেবিল পুরো কমপ্লিট, রিলেশন রেডি হয়ে গেছে, তারপরে যদি আবার দেখতে চাইছেন যে আপনার স্কিমাটা কিরকম হচ্ছে, তার জন্য আপনাকে কানেক্ট করতে হবে। এখানে ডবল ক্লিক করে কানেক্ট করতে পারেন বা ইউজ ই কমার্স করে একবার রান করে নেবেন, দেখবেন আপনার কানেক্ট হয়ে গেছে। আপনি এখানে বোল্ড হয়ে যাবে, ডেটাবেসটাকে আপনি রেডি করছেন মানে কানেক্ট করতে চাইছেন সেটাকে এই রকম ইউজ ডেটাবেস করে ডেটাবেসের নাম লিখে দেবেন, কানেক্ট করবেন, দেখবেন এখানে বোল্ড হয়ে গেছে ই কমার্সটা। দেন আমি এখানে ডেটাবেস ওপরে দেখতে পাচ্ছেন ডেটাবেস অপশনে ক্লিক করবেন, এখানে রিভার্স ইঞ্জিনিয়ার বলে একটা আছে বা কন্ট্রোল আরও টিপতে পারেন, এখানে শর্টকাট কি দেওয়া আছে। তো রিভার্স ইঞ্জিনিয়ার করলে করা হয়ে যাওয়ার পর এখানে এগুলোকে কিছু চেঞ্জ করতে হবে না আপনাকে, জাস্ট নেক্সট করবেন। এখানে পাসওয়ার্ড চাইবে আপনার কাছে, এখানে আপনি পাসওয়ার্ড দেবেন। আর যারা পাসওয়ার্ড দেননি তাদের ডাইরেক্টলি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে অপশন আছে সিলেক্ট দ্য স্কিমা ইউ ওয়ান্ট টু ইনক্লুড। আমি ই কমার্স স্কিমাটাকেই সিলেক্ট করবো যেহেতু এটাই আমি চাইছি। তো সিম্পলি এক্সিকিউট করবেন এরকম নেক্সট নেক্সট করে। তো দেখতে পাচ্ছেন আমার এক্সিকিউট হয়ে গেছে, অপারেশন কমপ্লিট সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমি ফিনিশ করব। দেখতে পাচ্ছেন আমাদের স্কিমা ডায়াগ্রাম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি জাস্ট একটু সাইড করে বড় করার চেষ্টা করছি যেহেতু অনেকগুলোই আছে। আপনারা দেখতে সুবিধা হওয়ার জন্য আমি এটাকে ঠিকঠাক প্লেস দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একটু কমপ্লিকেটেড কানেকশন সাপ্লাইয়ের সাথে ইনভেন্টরি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি দেখতেন কোনটার সাথে কোনটা কানেক্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন সাপ্লায়ার আইডি প্রাইমারি কির সাথে ইনভেন্টরিতে সাপ্লায়ার আইডি ফরেন কি অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা রিলেশনশিপ দেখতে পারবেন যে আপনাদের যে টেবিলটা বানিয়েছেন সেই টেবিলের রিলেশনশিপ ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে। তো অর্ডার টেবিলটা দেখতে পাচ্ছেন স্পাইডারম্যানের মতো হয়ে গেছে, টেন্টিকেলস বেরিয়েছে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো
আরো এবার আমরা মেইনলি আমাদের প্রজেক্টের সিরিজের দিকে আরেকটা পদক্ষেপ এগোবো। এবার আমরা বিভিন্ন কোয়ারির সাথে এগুলো কাজ করব, যে বিভিন্ন কোয়ারি যেরকম হচ্ছে আপনার অরিজিনালি যখন আপনারা কাজ করবেন, ঠিক আছে, এটা তো প্রজেক্ট সিরিজ হিসাবে দেখাচ্ছি, তো আপনারা প্রজেক্ট হিসাবে দেখতে পারেন বা বিভিন্ন কোম্পানিতে কিভাবে টাইপসের কাজ হয়, ঠিক আছে, রিয়েল এক্সাম্পল নিয়ে যে কোশ্চেন গুলো, যে কোয়ারি গুলো, যে প্রবলেম গুলো আপনাদের ফেস করতে হতে পারে, সেগুলো আমি এক্সপ্লেন করে সেগুলো আমি দেখাবো যে কিভাবে এগুলো সলভ করতে হয়, কিভাবে এই কোয়ারি গুলো এক্সিকিউট করতে হয়। তো নেক্সট ভিডিও দেখুন, এপিসোড 4 খুবই তাড়াতাড়ি আসবে। তো আশা করি এপিসোড 3 আপনাদের ভালো লাগবে। এপিসোড 3 যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম টেক রিলেটেড ভিডিও তো আসতে থাকবে। Yeah.